জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি মায়ের আশীর্বাদে আপনারা সবাই খুবই ভালো আছেন। মা সবার মঙ্গল করুক, এই আশাই মায়ের কাছে সবসময় রাখি, যেন আমার পরিবারের সবাই খুব আনন্দে থাকে। আজকে আপনাদের অনুরোধেই একটি ভিডিও বানাচ্ছি। অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার পরিবারে আপনারা যুক্ত হতে পারছেন এবং আমি বুঝতে পারছি আমার পরিবার কত বড় হচ্ছে। এবং কমেন্ট করুন, আপনার সমস্যা করুন, মতামত জানান এবং বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে আমি বুঝতে পারবো যায় আপনাদের আমার দেওয়া বিভিন্ন কর্ম, নানা রকম পূজা পদ্ধতি, সেগুলো আপনাদের জীবনে কোনো না কোনোভাবে কাজে আসছে। একটি মেসেজ আমার কাছে আসছে, যেটা বহু মানুষ আমাকে এই একই সাবজেক্টে অনুরোধ করেছেন, যে আমাদের ঘরে বাচ্চা রয়েছে বা বাচ্চা শরীর স্বাস্থ্য নিয়ে বহু মানুষ আমাকে মেসেজ করছেন, বহু মা আমাকে মেসেজ করেছেন, যেটা আমার খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে আমাকে মেসেজ পাঠাচ্ছেন, দেখেও আমার খুব ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আমার দেওয়া প্রতিটি কর্মই আপনার বা আপনার আশপাশের কারোর জীবনে কাজে লাগবে। এবং আমি যে কর্ম বা যে সমস্ত রকম পদ্ধতি আপনাদের কাছে দিই, সেগুলো কিন্তু প্রমাণিত। আগেও বলেছি, এখনো বলছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারই উপকার, আমার পরিবার বড় হবে, মায়ের পরিবার বড় হবে। তো মূল আলোচনা বস্তুতে যাওয়া যাক। বাচ্চাদের শরীর স্বাস্থ্যর জন্য একটি ছোট ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ওটা দেখতে পারেন। তো আমি সেই সম্পূর্ণ জিনিসটাকে নিয়েই আজকে আলোচনা করব। কিছু মানুষের প্রশ্ন দেখলাম একই ধরনেরই ছিল, যে ঘরে ছোট বাচ্চা রয়েছে, কেউ বলছে 6 মাস, কেউ বলছে 8 মাস, 1 বছর, 2 বছর। অন্নপ্রাশনের আগে পর্যন্ত আমাদের যে টোটকা দেওয়া হয় বা যে কর্মগুলো দেওয়া হয়, সেগুলো আমরা করতে বারণ করি। অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর কিছু কিছু কর্ম করতে পারেন এবং অন্তত পক্ষে 1 বৎসর বয়স হয়ে যাওয়ার পর বিভিন্ন কর্ম করা যায়। ম্যাক্সিমাম যেসব কর্মগুলো আমরা দিই বাচ্চাদের জন্য, সেগুলো 3 বৎসরের ঊর্ধ্বে প্রয়োগ করা যায়। এটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন। এটা আমার গুরু আমাকে বলেছেন, আমি আপনাদেরকে বললাম যে যাদের বাচ্চার এখনো অন্নপ্রাশন হয়নি, তারা কিন্তু আমার এই ভিডিও দেখে কোনো কর্ম প্রয়োগ করবেন না। কারণ আমরা মানি একটি ছোট শিশু, সে সর্বদাই ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকে। যতক্ষণ না তার জ্ঞানচক্ষু উন্মোচন হচ্ছে বা ওপেন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকে। যখন সে পৃথিবী ভূমিষ্ঠ হয়নি, তখনও সময় কোনো না কোনো দেবদেবী কারোর না কারোর সাথে সে কিন্তু লিঙ্কে থাকে।
সেই সময় তাকে বিভিন্ন রকম জ্ঞান প্রদান করা হয় যে তাকে যে পৃথিবীতে পাঠানো হচ্ছে কী উদ্দেশ্যে। সে হতে পারে ঈশ্বরের নামগান করতে, হতে পারে ঈশ্বরকে বদনাম করতে, হতে পারে ভালো কিছু কর্মের জন্য, হতে পারে খারাপ কিছু কর্মের জন্য। কারণ সব জায়গায় যে দেবতা তা নয়, কিন্তু দেবতার সমান আছে, অপদেবতাও থাকে, কিন্তু কিছু না কিছু একটা লিঙ্ক থাকে। এটা শাস্ত্র বলছে, আমি বলছি না। এটাও প্রমাণিত শাস্ত্রে, বিভিন্ন এই বিষয়ে বিভিন্ন বই বাজারে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা সেখান থেকেও পড়তে পারেন। তো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাদেরকে ফলো রাখবেন যে তারা তাদের মতো করে কেঁদে ওঠে, হাত পা নাড়ায়, হাসে। সে কিন্তু তখন তার সঙ্গে কোনো না কোনো শক্তি সংযোগে থাকে, এবং যখন আস্তে 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 তারা বড় হচ্ছে এবং জ্ঞান লাভ করছে এই প্রকৃতি থেকে, তখন সেই শক্তির ডিস্টেন্স তৈরি করে। আস্তে 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 করে একটু একটু করে সে দূরে যেতে থাকে। সে যত দূরে যাবে সেই বাচ্চা আস্তে আস্তে তার পরিবেশকে চিনতে শেখে, জানতে শেখে, বাবা মাকে চিনতে শেখে, পরিবার পরিজনকে চিনতে শেখে। যখন জ্ঞানচক্ষু জেগে যায়, যখন মা বাবা সম্পূর্ণ জিনিসটা আস্তে আস্তে বুঝতে শিখবে, তখন সে যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যটা ভুলে যাবে। সম্পূর্ণ জিনিসটাই একই। প্রতিটা সাধক যারা পৃথিবীতে এসছে, সাধনা করেছে, বড় বড় সাধন করে গেছে, তারাও কিন্তু এই একই প্রসেসটাকেই ফলো করে চলেছে। তারা কিন্তু পুনরায় সাধনার মাধ্যমে জেনেছে যে সে কি করতে এই পৃথিবীতে এসেছিল। স্বয়ং বামা ঠাকুর, স্বয়ং রামকৃষ্ণদেব, স্বয়ং রামপ্রসাদ সেন, সবাই কিন্তু, সব গুরুরাই একইভাবে কিন্তু জেনেছে। জ্ঞানচক্ষু যখনই জাগবে তখনই কিন্তু ডিস্টেন্স হবে। এইটা বলার একটাই কারণ যে কিছু মা আমাকে মেসেজ করেছে যে আমার বাচ্চার 1.5 মাস বয়স, প্রচণ্ড অসুস্থতায় ভোগে বা কিছু, তার জন্য আমাকে কিছু একটা উপায় বলে দিন। আমরা কোনোভাবেই ওইটুকু শিশুর জন্য তন্ত্র প্রয়োগ বা কর্ম করতে পারি না। এটা শাস্ত্র বিরুদ্ধ। চাইলে আপনি কোনো দেবদেবীর কবচ, কোনো প্রণামী ফুল দিতে পারেন, সেটা আলাদা, কিন্তু তন্ত্র প্রয়োগ যে কর্মগুলো দিক সম্পূর্ণ কিন্তু এগুলো একটা প্রয়োগ করা যায় না। সেই জন্যই আপনাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিলাম, কারণ প্রতিটা মানুষদের প্রতি যারা মেসেজ করছেন সবাইকে তো আলাদা আলাদা করে বলাটা সম্ভব নয়। কিছু জনকে আমি অ্যান্সার দিয়েছি। যাদের বাচ্চা খুবই ভুগছে, যারা খুবই ছোট বাচ্চার মেসেজ করেছেন, যাদের 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম বয়স, যাদের এখন অন্নপ্রাশনও হয়নি, সে সমস্ত বাচ্চাদের কথা বলছি, তাদের একবার কুষ্টি করান। যদি কুষ্টি করানো থাকে তাহলে কুষ্টিটা একবার বিচার করান। ভালো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে কুষ্টিটা বিচার করিয়ে দেখুন যে গ্রহর পার্টিকুলার কোনো গ্রহের প্রভাবে হচ্ছে না কি থেকে হচ্ছে, সেটা কিন্তু বোঝা যায়। সেটা জেনে নিয়ে বাচ্চার মায়ের ওপর অথবা বাবার দিকে যদি কোনো প্রয়োগ করলে ঠিক হওয়া যায়, সেই উপায়টা আমি বলে দেব। কারণ ছোট শিশুর ক্ষেত্রে তার মা এবং বাবা দুজনের কর্মেই কিন্তু সে উপকৃত হবে।
বাবা মায়ের ভালো কর্মে ভালো ফল পাবে, খারাপ কর্মে খারাপ ফল পাবে, সেটা কিন্তু সারাটা জীবনই থাকে। তো এবার মূল আলোচনায় আসি। যে সমস্ত বাচ্চাদের 1 বছর বয়স হয়ে গেছে তাদের থেকে কর্মগুলি করতে পারেন। বিভিন্ন রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন, যে মেসেজটা প্রচুর পরিমাণে এসছে, জ্বর, জ্বালা, সর্দি, কাশি, নানা রকম, তারা, এবং এইটি মোটামুটি অ্যাডাল্ট বয়স বা বড় বয়স পর্যন্ত করা যায়, কোনো অসুবিধা নেই, এখানে আর কোনো ভাগ বিধান নেই। খুব মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। 1 বছর বয়সের পর থেকে করা যাবে, চাইলে আরো একটু বড় বয়সের বাচ্চাদের থেকে শুরু করতে পারেন, আপ টু এজ লিমিট নেই। শুরু করতে হবে পূর্ণিমার দিন। ভালো করে শুনবেন, শুরু কিন্তু করতে হবে পূর্ণিমার দিন। যে কোনো দিন দিয়ে শুরু করলে, এটা কিন্তু খুব কমন একটা জিনিস, সবাই বাড়িতে কম বেশি করেছেন বা করেন। বাড়িতে আগে গুরুজনেরা থাকলে তারা কিন্তু এগুলো, ঠাকুমা দিদারা এই জিনিসগুলোকে ব্যবহার করেন। কিন্তু ওই যে বলেছিলাম, আগেও ভিডিওতে বলেছি, সঠিক নিয়মে সঠিকভাবে যদি প্রয়োগ করেন তবে সেটা ফলপ্রদ হয়। পূর্ণিমার দিন ফলো রাখবেন, পূর্ণিমার তিথিটি কখন লাগছে। ক্যালেন্ডারে যে পূর্ণিমার দিন দেওয়া থাকে, দেখবেন পূর্ণিমার দিন যেটা রয়েছে, যেদিনকে সকাল সূর্যোদয়টা পায়, সেই দিনটাকে দেওয়া থাকে। হয়তো লেগেছে আগের দিন বিকেল 4টের সময়, আজকে হয়তো আছে পূর্ণিমা ক্যালেন্ডারে লেখা, আপনি ভেবেছেন হ্যাঁ আজকে পূর্ণিমা আছে, আজকে রাত দেখুন বিকেল 3টের সময় হয়তো ছেড়ে গেছে। তাহলে কিন্তু কর্মটি আজকে 3টেতে যেহেতু ছেড়ে গেছে, এখন আমার প্রতিপদ লেগে গেছে, 3টের পর থেকে প্রতিপদ প্রথমা দিন শুরু হয়ে গেছে, কর্মটি করলে হবে না। পূর্ণিমা তিথি লাগা অবস্থায় কর্মটি শুরু করতে হয়। যেদিনকে পূর্ণিমা লাগছে সেই দিনকে সন্ধ্যের পর, মানে সূর্যাস্তের পর, একটি তামার ঘটিতে খাওয়ার জল, পরিষ্কার খাওয়ার জল নেবেন। যদি তামার ঘটি না থাকে সেক্ষেত্রে যে কোনো পাত্র ব্যবহার করবেন, তামাটি শ্রেয়। অবশ্যই পাত্রটি যেন ভালো হয়, কোনো কষ না থাকে, কারণ এটা ছোট বাচ্চাকে দেওয়া হবে, কষ থাকে না, একটু ভালো করে নজর রাখবেন। যে পাত্রই ইউজ করবেন সেটা যেন ভালো পাত্র হয়। পাত্রের মধ্যে জল নেবেন, 5টা তুলসী পাতা ভালো করে ধুয়ে, 5খানা তুলসী পাতা, পাতাগুলি যেন নিখুঁত পাতা হতে হবে, 5টা তুলসী পাতা ভালো করে জলে ধুয়ে ওই পাত্রের মধ্যে, জলপূর্ণ যে পাত্রটি আপনাকে বললাম তার মধ্যে ভিজিয়ে দেবেন। ঢাকা দিয়ে ঠাকুরের স্থানে, কোনো মন্ত্র নেই, ঠাকুরের স্থানে রেখে দেবেন। খেয়াল রাখবেন যেন পাত্রটি ভালোভাবে ঢাকা থাকে। অবশ্যই কিন্তু সূর্যাস্তের পর কর্মটি শুরু করবেন। পূর্ণিমা লাগা মানে চলাকালীন সূর্যাস্তের পর 1 ঘটি জলের মধ্যে বা 1 গ্লাস জলের মধ্যে, 1 বাটি জলের মধ্যে, সেটি তামা হলে খুব ভালো হয়। যদি তামান বাটি বা ঘটি না থাকে বা গ্লাস না থাকে তাহলে যে কোনো পাত্র ব্যবহার করুন। কাঁচে শুধু করবেন না, কাঁচের কোনো পাত্র থাকলে করবেন না। ভিজিয়ে রাখুন তুলসী পাতা 5টা, এবং ওই জলটা বাচ্চাকে সকালবেলা খালি পেটে, ঘুম থেকে ওঠার পর খালি পেটে খাইয়ে দিন। এইভাবে ওই পূর্ণিমার দিন থেকে পরের পূর্ণিমা অবধি কন্টিনিউ খাওয়াতে হবে, 1টি মাস। তুলসী পাতার প্রচুর গুণাগুণ, সেই নিয়ে আলোচনা করলে শেষ হবে না।
কিন্তু কর্মটি শুরু করতে হবে পূর্ণিমার দিন থেকে, শেষ করতে হবে পূর্ণিমাতে গিয়ে। যদি শেষ না করতে চান, কর্মটি খুবই ভালো এবং তুলসী পাতা সব জায়গায় পাওয়া যায়, বন্ধ করার দরকার নেই, কন্টিনিউ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাতে দেখবেন আপনার বাচ্চার শরীর অসুস্থতাটা অনেক কমে যাবে। একদিন দুদিন খাওয়ার পর থেকেই আপনি বুঝতে পারবেন যে বাচ্চা অনেক চঞ্চল হয়ে উঠবে, খেলাধুলা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে খুব ফাস্ট কাজ করবে, ভালো লাগবে। শরীর সুস্থ ভালো থাকলে যেমন হয় আর কি, সবটাই ওনার মধ্যে সেই গুণাগুণগুলো দেখতে পাবেন। এটি কিন্তু খুবই প্রমাণিত, এটা কিন্তু করবেন। তার সাথে সাথে আরেকটিও আমি আপনাদের বলে রাখি, যেটি আজকের ডেটে খুবই দরকারি। এর আগেও এরকম একটা আলোচনা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। অবশ্যই কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপর কর্মটি করবেন। 3টি শুকনো লঙ্কা নেবেন। যদি কন্যা সন্তান হয় তাহলে তার বাঁ দিকে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তার ডান দিক দিয়ে একটি লঙ্কা বোলানো শুরু করতে হবে। মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত একবার বোলাবেন। পুত্র সন্তান হলে ডান দিক, মানে আপনার বাঁ দিক। কন্যা সন্তান হলে তার বাঁ দিক, মানে আপনার ডান দিক। দিনটি হবে মঙ্গলবার, শনিবার। এইভাবে 4 সপ্তাহ করতে হয় কমপক্ষে। শেষের কোনো ব্যাপার নেই, টানা 4 সপ্তাহ করতে হয়। মঙ্গলবার শুরু করলাম, মঙ্গলবার শনিবার, মঙ্গলবার শনিবার, এভাবে চলবে 4 সপ্তাহ। শনিবার শুরু করলাম তো শনিবার মঙ্গলবার, শনিবার মঙ্গলবার চলবে, গ্যাপ দেবেন না। এতে কি হয়, বাচ্চার ওপর অনেক খারাপ নজর পড়ে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত বিভিন্নভাবে হাওয়া বাতাস এবং কুনজর খুব তাড়াতাড়ি লেগে যায়। তার ফলে কি হয়, বাচ্চার ভমিটিংটা অনেক বেড়ে যায়, অসুস্থতা ভাব আসে, দুর্বল হয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায়, ঝিমুনি ঝিমুনি ভাব আসে। সেই জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন, শুকনো লঙ্কাটা কিন্তু নিখুঁত হতে হবে এবং বোটা সম্পূর্ণ হতে হবে। 3টি লঙ্কা প্রথমে একটা সাইড, তারপর মধ্যমা মধ্যিখান দিয়ে করবেন, তারপর ডান দিক দিয়ে শুরু করলে বাঁ দিকে শেষ, বাঁ দিক দিয়ে শুরু করলে ডান দিকে শেষ। কন্যা সন্তানের ক্ষেত্রে বাঁ দিক দিয়ে শুরু হবে, বাঁ দিকে একবার, মধ্যিখানে একবার, ডান দিকে একবার। পুত্র সন্তানের জন্য ডান দিক দিয়ে শুরু হবে, ডান দিকে একবার, মধ্যখানে একবার, বাঁ দিকে একবার। 3টে লঙ্কা, একবার একবার একবার, 3টে হয়ে গেল। লঙ্কা 3টির বোটা ধরবেন, আপনার যেখানে রান্নাঘর আছে বা গৃহের বাইরে যে কোনো জায়গায় লঙ্কাগুলোকে ধরে পুড়িয়ে দেবেন। এই নয় করার আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর, সঙ্গে সঙ্গে করবেন। সূর্যাস্তের পর, মঙ্গলবার শনিবার, দিনের বেলায় করবেন না, সূর্যাস্তের পর চেষ্টা করবেন। টাইমটা সন্ধ্যে 7টা, 8টা, 9টা, 10টা হোক, কোনো অসুবিধা নেই। করে লঙ্কাটাকে পুড়িয়ে গৃহের বাইরে ফেলে দেবে। এইভাবে এটা করলে, এটি কিন্তু বহু পুরানো একটি টোটকা বলা যায়, যেটি বহু দিন ধরে বহু বাড়িতে আজও হয়ে আসছে। শুধু নিয়মটি আমি আপনাদেরকে বলে দিলাম। এটা করলে তার নজর কিন্তু কেটে যাবে। তার সাথেও যদি আপনি তুলসী, যেটা আমি বললাম, তুলসী প্রয়োগ কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। এটি কিন্তু কোনো বয়সের ব্যাপার নেই, চাইলে আপনি আপনার জন্য করতে পারেন। আপনি করার সাথে সাথে কমপক্ষে 4-5 দিন যদি আপনি ওই জল পান করেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। দুর্বলতার, শরীরের মধ্যে একটা পাওয়ার কাজ করে। তার সাথে ছোট বাচ্চাদের জন্য এই নজরটা আপনি করুন, দেখেন
করে দেখেন, তারপর আমাকে জানাবেন। জানা জিনিস সঠিক নিয়মে করে দেখুন। অনেকেই জানেন, আমার কাছে এর আগেও এরকম ভিডিওতে মেসেজ এসছে, আমি তো জানতাম। জানলেও করার কিছু নিয়ম শৃঙ্খলা থাকে, বা করুন, উপকারটা নিন, তারপর জানান যে আমি উপকার পেয়েছি। এটা করে দেখুন, আপনার বাচ্চা সুস্থ থাকবে। এছাড়া প্রচুর রকম কর্ম আছে, আমি আগেই বললাম। এখন আমি যদি বলি, অনেকে যেই বয়স আমি বলে দেবো সেই বয়সের থেকেও ছোট বাচ্চার উপর অ্যাপ্লাই করে দেবে, বা সঠিক নিয়ম না মানে দূর আজকেই করে ফেলি, কি আছে। তো সেইরকমভাবে ডাক্তারি করলে হবে না। প্রতিটা কর্মের একটা নির্দিষ্ট ওয়ে আছে। ট্রেন তো রাস্তায় চলছে না, লাইনের উপর দিয়ে চলছে, ঠিক সেম কর্মগুলো যদি নির্দিষ্ট দিনের নির্দিষ্টভাবে করা যায়, সেটা ফলপ্রদ হবে। অবশ্যই কর্মটি করুন। এছাড়াও আমি আগামী আবার কোনো একটা ভিডিওয়ে, এইটা তো আমি সমস্ত বয়সের বাচ্চাদের জন্য দিলাম, এরপর বয়স ভেদে কর্ম দিয়ে দেবো, যে কি করলে বয়স ভেদে কর্মতে উপকার পাওয়া যায়। গ্রহেরও ব্যাপার বলে দেবো। এবং যদি এছাড়াও যেগুলো আমি বললাম, এর বাইরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমাকে যেমন মেসেজ করছেন করুন। আমি চেষ্টা করছি সবাইকেই রিপ্লাই করার। হয়তো কিছু মানুষকে রিপ্লাই করতে পারি না, দেখতে পাইনি বা দেখা হয়নি, আশা রাখছি তারাও রিপ্লাই পাবে। কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু আমাদের রিপ্লাই পেয়েছে। তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আমি সর্বদা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, আমার পরিবারকে সুস্থ রাখার। আপনারা মেসেজ করুন। আরেকটি বিষয় যেটা আগামী একটি কোনো ভিডিওতে আমি আনবো, সেটা বাস্তুর খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। বাস্তুর প্রচুর ভিডিও আমি দিয়েছি বাস্তু দোষের, কিন্তু এই রকম একটা দোষের ভিডিও আগামী কোনো না কোনো ভিডিও আমি তুলে ধরবো। তো এখন জাস্ট বলে রাখলাম, একটু ওয়েট করুন, আমি ওই ভিডিও মাধ্যম দিয়ে আপনাকে জানিয়ে দেব। তো কর্মটি করুন। সামনেই পূর্ণিমা আসছে, এই পূর্ণিমাটি খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা, দোল পূর্ণিমা। এই পূর্ণিমার দিন থেকে শুরু করুন। তুলসী পাতা সব জায়গায় অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। শুরু করে দেখুন, 1 মাস করে দেখুন, তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি এটা কত বড় একটা জিনিস আপনার হাতে রয়েছে। আর আমাকে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখছেন, স্কিপ করে করে দেখছেন, সমস্যার সমাধান হবে না। আপনার সমস্যা, যারা ভিডিও দেখছেন, যারা আমার পরিবারের সঙ্গে এখনো যুক্ত হননি, তাদেরকেও বলে রাখছি, আপনার জীবনে, সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছেই। সেই সমস্যা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে সমাধান হতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, তার কোনো না কোনোভাবে সমাধানের পথ ঈশ্বর ঠিক লিখে রেখেছে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করলে, মেসেজ করলে আমি বুঝতে পারি যে আপনাদের সমস্যাগুলো। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী বিশেষ কিছু একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। জয় গুরু বামদেব, জয় মা তারা।